ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সুপ্তি পান্ডের বাড়িতে তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচন নিয়ে আলোচনা সুপ্তি কুণালের মধ্যে। আজই মানিকতলা নির্বাচন নিয়ে বৈঠক কোর কমিটির। মেয়ে শ্রেয়ার সঙ্গে কোনো লড়াই নেই দাবি সুপ্তির। সুপ্তি আরও জানান, তার লড়াইয়ে পাশেই রয়েছে তার মেয়ে শ্রেয়াকে সঙ্গে নিয়েই নির্বাচনে লড়ব, মন্তব্য সুপ্তির। মানিকতলা কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিনই প্রার্থীর বাড়িতে চলে এসেছেন কুণাল ঘোষ। বৌদি কিন্তু সুপ্তিদি কিন্তু মানে হাইলি পলিটিক্যাল। আমরা একটা রেকর্ড ভোটে মানিকতলার বাই ইলেকশন সুপ্তি পান্ডে বিধায়ক হতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গাইডলাইন করে দিয়েছেন, পরিবারের মতো হই হই করে নেমে পড়া হচ্ছে। তার একটা হোমওয়ার্ক শুরু করতে হয়, সেই হোমওয়ার্কগুলো চলছে। আপনি প্রার্থী হবেন না আপনার কন্যা প্রার্থী হবেন, এটা নিয়ে একটা নাকি বেশ একটা অনেক কেউ সিদ্ধান্ত আসা যাচ্ছিল না, তাই কি দীর্ঘসূত্রিতা? সেরকম কিছু নয়। কিছু মানুষ আছে যারা আমার মেয়েকেও ভীষণ পছন্দ করে, কারণ তারও গ্রহণযোগ্যতা মারাত্মক। শ্রেয়ার জীবনযাত্রা থেকে সে প্রায় 180 ডিগ্রি ঘুরে একেবারে 24/7 এলাকাটাকে কিন্তু অত্যন্ত ভালোবেসে, কর্মীদের অত্যন্ত ভালোবেসে সেই গ্রাসরুট লেভেলটাকে ধরে রাখার চেষ্টা করেছে। বয়স কম, আশা করতেই পারে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করে বা নিজেকে প্রুভ করবো, এবং প্রুভ করলেও জিততেও। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিজ্ঞতাকে জোর দিয়েছেন, বয়সকে জোর দিয়েছেন, এবং আমাদের পার্সোনাল রিলেশনশিপকেও জোর দিয়েছেন। মা মেয়ের সম্পর্ক, মায়ের কাজে মেয়ে আসবেন এরকম তো হতে পারে না। 100% তার আরও ঘুম নেই। সে সকাল থেকে সব কর্মীদের জিজ্ঞেস করেছে আমাকে কি করতে হবে। 100% শ্রেয়া পাশে থাকবে। শ্রেয়াকে নিয়েই আমি করবো যা করবার। নির্বাচনকে পাখির চোখ করে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী, সংগঠক, প্রার্থী, নেতারা। যদিও সুপ্তি পান্ডের নাম এখনও তৃণমূল কংগ্রেস দলের তরফে সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতি তুঙ্গে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। অস্ত্র লুকোতেই সন্দেশখালীতে হামলার ছক। TV9 বাংলার খবরের শিলমোহর সিবিআই চার্জশিটে। হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান সিবিআই চার্জশিটে উল্লেখ। হামলার পর অস্ত্র ও নথি সরিয়ে ফেলার অভিযোগ। চার্জশিটে সেই তথ্য উল্লেখ করেছে সিবিআই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অস্ত্র লুকোতেই সন্দেশখালীতে হামলার ছক। TV9 বাংলার খবরে শিলমোহর সিবিআই চার্জশিটে। হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান সিবিআই চার্জশিটে উল্লেখ। হামলার পর অস্ত্র ও নথি সরিয়ে ফেলার অভিযোগ। চার্জশিটে সেই তথ্যের কথাও উল্লেখ করেছে সিবিআই। তার মানে অস্ত্র লুকাতেই যে হামলার ছক, সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট সিবিআই এর চার্জশিটেই। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুজয়ের কাছে। সুজয়, তার মানে TV9 বাংলার খবরেই শিলমোহর, অস্ত্র লুকোতে, নথি লুকোতেই হামলার ছক। একেবারেই তখন সিবিআই যখন সন্দেশখালী থেকে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করেছিল শাহজাহানের ঘনিষ্ঠের ডেরা থেকে, সেই সময়ই আমরা জানিয়েছিলাম যে এই হামলার মূল ছক বা মূল কারণ ছিল এই বিপুল পরিমাণ অস্ত্র এবং প্রচুর নথি। সেগুলি সরানোর জন্য বা সেগুলি নজর এড়ানোর জন্যই এই হামলার পরিকল্পনা করা ছিল, যার মাস্টার মাইন্ড ছিল শাহজাহান শেখ। সেই খবরেই কিন্তু দেখা যাচ্ছে যে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে গত মাসে, সেই চার্জশিটেও একই তথ্য উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই অস্ত্র ভান্ডার লুকানোর জন্য বা এই অস্ত্র ভান্ডার যাতে এজেন্সির নজরে না আসে, সেই কারণেই এই হামলার ছক করেছিল শাহজাহান শেখ তার অনুগামীদের মাধ্যমে। ফলে আমরা যে তথ্য একেবারে চার্জশিট জমা দেওয়ার আগেই উল্লেখ করেছিলাম, যে আগেই আমরা দর্শকদের জানিয়েছিলাম। সুজয়, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। বেহালার বড় বাগান এলাকায় পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবক শেখ সাজিদ তারাতলার বাসিন্দা। মঙ্গলবার রাতে মনোজ নামে এক ব্যক্তি সাজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরে টাকা নিয়ে আবার বেরিয়ে যায় সাজিদ, দাবি পরিবারের। তারপর থেকেই সে নিখোঁজ। বুধবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হলো ওই যুবকের দেহ। সাজিদকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনা তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ। হাসতে হাসতে গিয়েছে এর সঙ্গে। রাত্রেবেলা सब बोलছে कि तेरा भाई को देखा है 12 बजे मनोज का साथ था, तो ऐसे देखছি डेड बॉडी ওখানে পড়ে আছে। মানে মানে পড়ে में तो পুকুরে। बर्बाद कर दिया मेरा पूरा घर का सामान बिक्री करवा दिया, उसको बोल के पिला के सामान बर्बाद कर दिया। पूरा घर को मेरा खाली कर दिया। अच्छा बढ़िया सामान था फ्लैट में। चाबी दीजिए, हम पूरा कुछ काम करना, बहाना सिखा उसको इतना दिमाग नहीं था, उसको सिखा के बर्बाद कर दिया।
ডায়ালিসিস করাতে গিয়ে যুবকের মৃত্যু কলেনি জেএনএম হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের প্রতিবেশীদের। জেএনএম হাসপাতালে বিক্ষোভ পরিবার প্রতিবেশীদের অভিযোগ, ডায়ালিসিস কেন্দ্র থেকে রোগীকে নিয়ে যাওয়ার কোনো ফোন যায়নি। রোগীকে রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় হাসপাতালের বাইরে থেকে উদ্ধার করা হয়। স্বাস্থ্যকর্মীদের নজর এড়িয়ে কি করে হাসপাতালের বাইরে রোগী? ডায়ালিসিস বিভাগের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রোগীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দোষীদের শাস্তির দাবিতে সরব রোগীর পরিবার। কোনো প্রতিক্রিয়া জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তিনজন ছিল ওই ডায়ালিসিস রুমে, দুজন ছিল, একটা ম্যাডাম ছিল ডাক্তার, লেডি ডাক্তার, আরেকজন আর উইথ সিকিউরিটি, আরেকজন বয় ছিল ওখানে, বয় হয়তো বা ও ডাক্তার হবে, যাই হোক বুঝতে পারছি না। ওদের দুজনকে আমাদের লাগবে। আর এখানে যে সিকিউরিটি ডিউটিতে ছিল তাকেও আমার লাগবে। তার রানাঘাটে বাড়ি, আমাদের তার ফুটেজ আছে, ভিডিও আছে, সব আছে, সিস্টেম আছে। কিছু হলে চক্রের ওপরে এমনি সময় পেশেন্টের বাড়ির ওপরে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের হুমকি হামকা, ঢুকতে পারবেন না, কেউ একটা অন্যায় করলে সিকিউরিটি দৌড়ে গিয়ে তাকে ধমকানি শাসানি করবে, তখন ওদের সমস্ত দায় দায়িত্ব থাকে। ফুটেজ আমাদের দরকার। এটা ন্যূনতম মানবিকতা বোধ এখন নেই। স্বাস্থ্য বিভাগের মানে পুরো কঙ্কালসার চেহারা, সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয় এটাকে। এইভাবে চলতে পারে? উইদিন 24 আওয়ার্স এসি ঠিক করতে হবে, নতুন এসি লাগাতে হবে, না হলে আমরা এখান থেকে আমরা উঠবো না। আমরা পেশেন্টের জন্য প্রতিবদ্ধ। সরকারের নির্দেশ, স্বাস্থ্য ভবনের নির্দেশ হিসেবে আমরা সব কিছু মেনে যেভাবে বলেছেন আমরা কাজ করতে থাকি। তো উনি একটা দায়িত্ববান আমাদের এমএলএ সাহেব হচ্ছেন, এটা তো ওনাকে বোঝা উচিত কি অন্য পেশেন্টরা কেন ইয়ে হবে। রাজ্যে আরো এক বার্ড ফ্লু আক্রান্তের হদিশ মিলল। আক্রান্ত 4 বছরের শিশু মালদার কালিয়াচকের বাসিন্দা। প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যৌথভাবে নজরদারি স্বাস্থ্য ভবনের। 29,000 পাখির রক্তের নমুনা সংগ্রহ প্রাণী সম্পদ দপ্তরের। পাখির রক্তের নমুনায় ভাইরাসের অস্তিত্ব মেলেনি বলেই সূত্রের খবর। নজরদারি প্রক্রিয়ায় পরবর্তী ধাপের জন্য আগামীকাল বৃহস্পতিবার মালদায় যাচ্ছে স্বাস্থ্য ভবনের 10 জনের প্রতিনিধি দল। H9N2 এটা একটি প্রজাতি, যেই প্রজাতিটাকে পাওয়া গেছে এই ব্লাড ফ্লু ইনফেকশনে, সেই প্রজাতি কিন্তু খুব বেশি মারাত্মক ইনফেকশন করছে না। সর্দি কাশি জ্বর হচ্ছে, কিছু ক্ষেত্রে যদি বাচ্চারা তাদের বুকে কফ বসছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের হয়তো হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। করণীয় কি? নিশ্চয়ই বলবো মাস্ক আবার পরতে হবে, স্পেশালি যদি আমি বার্ডসদের হ্যান্ডেল করছি। যদি আমি পাখিদের মাঝখানে থাকি, মুরগি আমি রেগুলারলি মুরগি বা হাঁসকে খাওয়াই। খুঁজে পাওয়া না গেলেও আমাদের এখানকার স্বাস্থ্য দপ্তর থেকে সবাইকে কিন্তু অ্যালার্ট হতে হবে, বিশেষ করে যেখানে এই ফ্লুটা পোলট্রিতে বা হাঁসে যাদের মধ্যে হয় সেখানে কিন্তু অনেকের মৃত্যুর খবর পাওয়া যাবে। এইগুলোই মেন কিন্তু ওদের মধ্যেই থাকে, অ্যাক্সিডেন্টালি হিউম্যান বিংয়ে আসে। এবং এই যে হিউম্যান বিং থেকে হিউম্যান বিংয়ে কিন্তু এটা ট্রান্সমিশন হয় না। প্রপার সার্ভিলেন্স করে যেখানে মুরগির ডেথ হচ্ছে, হাঁসের ডেথ হচ্ছে, সেইখানে কিন্তু ভালো করে টেস্ট করে ওই জায়গা থেকে কন্ট্রোলটাকে ব্লক করতে হবে। তাহলেই আমার মনে হয় আমাদের ওই আতঙ্কের জায়গাটা আর থাকবে না। রাজ্য সরকার, স্বাস্থ্য দফতর, প্রশাসন যা দেখার দেখছে। অহেতুক আতঙ্ক ছড়ানোর কোনো প্রশ্ন নেই। এই আতঙ্ক ছড়ানোর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে বহু চক্র কাজ করে, কারণ এর সঙ্গে মূল্যবৃদ্ধি, চাহিদা এসব তৈরি হয়ে যায়, দাম ওঠা পড়া। ফলে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর বারবার বলছে অহেতুক আতঙ্কিত হবেন না, যা যা করার সেগুলো রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, প্রশাসন করছে। টিভি9 বাংলার খবরের জের তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ শিক্ষা দপ্তরের। অতিরিক্ত গরমের জন্য স্কুল চাইলে সময়সূচি পরিবর্তন করতে পারবে। আঞ্চলিক আবহাওয়া অনুযায়ী স্কুলগুলিকে সিদ্ধান্ত নিতে নির্দেশ। গরমের জন্য কমছিল স্কুলে উপস্থিতির হার। খবর করে টিভি9 বাংলা। আর টিভি9 বাংলার খবরেই শিলমোহর। গরমের ছুটি মধ্যশিক্ষা পর্ষদ মাত্র 10-12 দিনের দিয়ে থাকে। কেন দিয়ে থাকে, কী জন্য দিয়ে থাকে? নবান্নকে কখনো কখনো সুবিধা পাই দেওয়ার জন্য হতে পারে। অন্যান্য রাজ্যগুলো দিয়ে থাকে প্রায় 1 মাস, কোথাও 28 দিন, কোথাও 25 দিন, কোথাও 22 দিন। এরকম একটা লং পিরিয়ডের জন্য দেওয়া উচিত এবং যে সময়টা গরম পড়ে সে সময় দেওয়া উচিত। 10 তারিখ থেকে এই সিদ্ধান্তটা লাগু করা দরকার ছিল। আর যখন বর্ষাটা প্রায় আসবে বলে শোনা যাচ্ছে, 1-2 দিনের মধ্যেই হয়তো বৃষ্টি শুরু হবে, তখন এই অ্যাডভাইসারি জারি করছে। মানে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরটা এভাবেই চলছে আর কি। এতে আর বলার কি আছে?
এই উপদেশ না দিলেই ভালো হতো। আমরা মনে করি যে স্কুল কর্তৃপক্ষ যারা আছেন, প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি, তারা নিজেরাই যথেষ্ট যোগ্য। আসছে আবহাওয়ার খবরে। সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির আশা দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি বাদলার সম্ভাবনা বাড়বে, তবে ৩-৪ দিনও বর্ষার আগমনের কোনো আশা নেই। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আপাতত ভরসা দক্ষিণবঙ্গের। শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা। শনি রবিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা। উত্তরের 3 জেলায় জারি লাল সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বাংলার পাহাড় ও সিকিমে জারি কমলা সতর্কতা। দার্জিলিং, সিকিম, কালিম্পংয়ে ধসের আশঙ্কা। জলস্তর বাড়তে পারে তিস্তা জলঢাকায়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।